Hello and welcome everyone to Online Study with Priyanka. Railway সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের নোটিফিকেশন শর্ট যে নোটিফিকেশন সেটা পাবলিশ করা হয়েছে। কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, ক্লোজিং ডেট কত, কারা কারা আবেদন করতে পারবে, এর তোমাদের স্যালারি কিরকম হয়, সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো সবার প্রথমে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের যে নোটিফিকেশন সেটার যে ওপেনিং অ্যাপ্লিকেশন ডেট সেটা হচ্ছে 15/4/2024 এবং ক্লোজিং ডেট হচ্ছে 14/5/2024। অর্থাৎ 15ই এপ্রিল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 14ই মে পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এরপর দেখে নেব এজ ক্রাইটেরিয়া। এটা কোভিড এর জন্য কিন্তু 3 বছর বাড়ানো হয়েছে। আগে যেটা এসআই এর ছিল 20 থেকে 25, সেটা এখন 20 থেকে 28 করা হয়েছে এবং কনস্টেবলের ছিল 18 থেকে 25, সেটা কিন্তু 18 থেকে 28 করা হয়েছে। সাব ইন্সপেক্টরের জন্য কারা আবেদন করতে পারবে? যাদের গ্র্যাজুয়েশন আছে তারা সাব ইন্সপেক্টরের জন্য আবেদন করতে পারবে এবং কনস্টেবল কারা আবেদন করতে পারবে? যারা মাধ্যমিক পাস তারা কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেদিন তোমাদের ক্লোজিং ডেট অর্থাৎ 14/5/2024 তার মধ্যে যেন তোমার সার্টিফিকেট হাতে থাকা চাই। যদি সেটা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবে না। এই ক্লোজিং ডেটের মধ্যে তোমাদের হাতে সার্টিফিকেট চলে আসা চাই। এরপর হচ্ছে তোমাদের ইনিশিয়াল পেমেন্ট কি থাকছে। সাব ইন্সপেক্টরের ইনিশিয়াল পেমেন্ট হচ্ছে 35,400 এবং কনস্টেবলের ইনিশিয়াল পেমেন্ট হচ্ছে 21,700 এবং সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি থাকবে 452টা এবং কনস্টেবলের ভ্যাকেন্সি থাকবে 4,208টা, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4,660টা। এবং তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে B1 এবং এটার যে ডিটেলস নোটিফিকেশন সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে 15/4/2024 পাবলিশ করা হবে। এরপর সিলেকশন প্রসেসটা তোমাদের একটু বলবো। রিটেন এক্সাম হয়, পিএমটি হয় অর্থাৎ ফিজিক্যাল যে টেস্ট গুলো হয় সেগুলো হবে এবং মেডিকেল হবে। এবং তোমরা যারা যারা যদি করতে এটা ইচ্ছুক হও তাহলে ডিটেলস আমি পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো যে রিটেন এক্সামে কি কি থাকবে এবং ফিজিক্যাল টেস্টে তোমাদের বডি মেজারমেন্ট কি লাগে, কি কি করতে হয় এবং মেডিকেলে কি কি করতে হয়। এবং মেয়েদের জন্য কিন্তু 15% রিজার্ভেশন থাকে। এসসি এসটি ওবিসি এগুলো যেরকম থাকবে সেগুলো তো থাকছেই, তার সাথে কিন্তু মেয়েদের জন্য 15% রিজার্ভেশন থাকে। এবং এটার যে অ্যাপ্লিকেশন ফিজ সেটা হচ্ছে 500 টাকা জেনারেল স্টুডেন্টসদের জন্য। কিন্তু তুমি যদি সিবিটি এক্সাম দাও অর্থাৎ কম্পিউটার বেসড যে টেস্ট হবে সেটা যদি দাও তোমাকে কিন্তু 400 টাকা পরীক্ষার দেওয়ার পর ফেরত দিয়ে দেওয়া হয়। এবং এসসি এসটি এই সমস্ত স্টুডেন্টসদের জন্য কিন্তু 250 টাকা ফিজ লাগবে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে। এবং তুমি যদি সিবিটি পরীক্ষা অ্যাপিয়ার করো বা সিবিটি পরীক্ষা দাও সেক্ষেত্রে কিন্তু এই 250 টাকাটাও তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। এবং তোমরা যখন আবেদন করবে একটা আরআরবির এগেইনস্টে কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ ধরে নাও তুমি কলকাতাতে আবেদন করতে চাইছো বা মালদাতে আবেদন করতে চাইছো বা আহমেদাবাদে আবেদন করতে চাইছো, এইভাবে পার্টিকুলার একটা আরআরবির এগেইনস্টে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। সো যারা যারা এটার জন্য মানে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। এবং রেলের যেটা এবার থেকে সব থেকে ভালো সিস্টেম হয়েছে যে ক্যালেন্ডার সিস্টেম হয়ে গেছে, অর্থাৎ প্রত্যেক বছর একটা সার্টেন পার্টিকুলার টাইমে কিন্তু এই রিক্রুটমেন্ট গুলো প্রতি বছর নেওয়া হবে। আগে যেরকম ছিল 4-5 বছর ছাড়া রিক্রুট হতো সেটা কিন্তু আর থাকছে না। তাই একবার তোমার যদি কোনো কারণে খারাপ পারফরমেন্স হয় বা তুমি যদি কোনো কারণে মিস করো সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে পরের বারের আরো অপরচুনিটিস থাকছে। তো সকলকে বলবো যারা যারা আছো তারা কিন্তু যখন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি তোমাদের জন্য ভিডিও দিয়ে দেবো। এবং যারা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কারা কনস্টেবল বা সাব ইন্সপেক্টরের জন্য তোমরা আবেদন করতে ইচ্ছুক তারা কমেন্ট সেকশনে জানাতে পারো।